বাকি যে পলিটিক্যাল পার্টি আছে তাদের সাথে আপনাদের সম্পর্ক কেমন হয়? আমরা অ্যাজ এ দর্শক হিসেবে জানতে চাই যে আমরা যেমন দেখি এই কাদা ছোড়াছুড়ি হচ্ছে অন ক্যামেরা, এই করতে করতে ট্রোল মিম যেহেতু ওরা করতে শুরু করলো, ওদের দেখে এখন সবাই শুরু করে দিল। আমার ব্র্যান্ডটা মদন মিত্র, ব্র্যান্ড খারাপ হতে পারে এটা মানুষ বিশ্বাস করে না। মদন মিত্র যদি পলিটিশিয়ান না হতেন তাহলে উনি কি হতেন? একটা ওয়ার্ড বলবো, সেই ওয়ার্ডটা শুনে আপনার কার কথা মাথায় আসছে? বাঘের বাচ্চা, ধূর্ত শেয়াল, চালাক। এটা পলিটিক্স ছাড়া আর কোথাও পাবে না। এক্স্যাক্টলি। একদিনের জন্য যদি আপনাকে বা এক মাসের জন্য আপনাকে দেশের প্রধানমন্ত্রী করা হলো, আপনি দেশের এই চেঞ্জেসটা যদি আপনার ক্ষমতায় থাকতো, এই চেঞ্জেসটা করতে চান বা এই জিনিসটা আপনি দেখতে চান, সেটা কি হতো? একদিনের জন্য মুখ্যমন্ত্রী হতেন। তাহলে রাজ্যের যদি কিছু চেঞ্জেস করতে হতো তাহলে সেটা কি হতো? ও লাভলি। এই ভিডিওটি কোনো পলিটিক্যাল ভিডিও না, ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো, ব্যক্তিগতভাবে বা দলীয়ভাবে কাউকে ছোট করার উদ্দেশ্য নয়। ভিডিওটির মধ্যে দয়া করে কেউ পলিটিক্স করতে যাবে। হ্যালো গাইস, সো ওয়েলকাম টু আওয়ার আড্ডাখানা, যেখানে হবে একটু আড্ডা, একটু ফান একটু মাস্তি উইথ 4x না 4 নয়, আজকে হবে 10x স্পাইসি গাইস। কারণ আজকে আমাদের মধ্যে কে আছে? কে? তো আজকে আমাদের মধ্যে আছে একটা লাভলি মানুষ। লাভলি। ও লাভলি। সো আজকে আমাদের মধ্যে আছে, সো গাইস ফাইনালি আমরা এসে গেছি, আমরা পেয়ে গেছি। মানে পলিটিশিয়ান, সিঙ্গার, অ্যাক্টর নাকি সোশ্যাল মিডিয়া সেন্সেশন, কি বলে আপনার পরিচয় দেবো জানি না। তো আমাদের মধ্যে আছে শ্রী মদন মিত্র। কেমন আছেন? ভালো আছে। আমার একটা ছোট্ট পরিচয় আছে, দ্যাট আই এম নোন অ্যাজ মদন আমার মিত্র। গাড়িতেও তাই স্টিকার লাগানো আছে, অন্য কোনো স্টিকার আমার গাড়িতে থাকে না। এই জুতোটা পরে আছে। ও ওয়াও, হ্যাঁ জুতোটা আমি এখন নোটিস করলাম, একদম এরকম লেখা। personalized। তো হ্যাঁ, তুমি যতই সুন্দর জামা পরো না কেন, যদি সেই জামাটা কোঁচকানো বা রিঙ্কেল হয়, সেটা দেখতে কখনো ভালো লাগে না। যে কোনো ড্রেসের লুক অনেক বেশি এলিভেটেড হয়ে যায় যদি তুমি সেই জামাটা ভালোভাবে আয়রন করে পরো। তো রিসেন্টলি আমি ইউজ করছি আগারো সিগনিফাই হ্যান্ড হেল্ড গার্মেন্ট স্টিমার। গাইস, এটা হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল স্টিম আয়রনিং এর জন্য একদম পারফেক্ট। আর এটার সাথে দুটো গ্লাভস দেওয়া হয় যাতে এটা ইউজ করার সময় তোমার হাতে কোনোভাবেই তাপ না লাগে। এটার সাথে দুটো অ্যাটাচমেন্টও আসে, একটা হচ্ছে লিন্ট ব্রাশ আর একটা হচ্ছে ফ্যাব্রিক ব্রাশ। এটার সেরামিক কোটেড স্টিম প্লেট ইভেন হিট ডিস্ট্রিবিউশনে হেল্প করে, এন্ড তাই জন্য তুমি প্রতিবার পারফেক্ট রেজাল্ট পাও। এন্ড এখানে 1.9 মিটার লম্বা পাওয়ার কর্ডও আছে। এটা একটা লার্জ ডিটাচেবল 260 ml ওয়াটার ট্যাঙ্কের সাথে আসে। এটা 15 মিনিট অবধি কন্টিনিউয়াস স্টিম দেয়। ওভারহিট থেকে প্রোটেক্ট করার জন্য এটা ড্রাই বয়েলিং প্রোটেকশন দেয়, এন্ড এটাতে অটো কাট অফও আছে। এটা রিলিজ করে 25 গ্রাম পার মিনিট স্টিম। পার্টি ওয়্যার, ডিজাইনার ওয়্যার সবকিছু তুমি এটা দিয়ে আয়রন করতে পারবে। ওয়াটার লেভেল লো থাকলে বা ট্যাঙ্কে কোনো জল না থাকলে মেশিনটা অটোমেটিক্যালি অফ হয়ে যায়। তো এই প্রোডাক্টটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এক্ষুনি যাও এন্ড চেক ইট আউট। বেসিক্যালি আজকে আপনার একটা ফান একটা আড্ডা হবে, হ্যাঁ, যেখানে আপনাকে কিছু এন্টারটেইনিং প্রশ্ন করা হবে। এবার আমরা দেখবো কিরম আমরা অ্যান্সার পাই, তাই তো? আর থ্যাংক ইউ সো মাচ, আপনার এত অসুস্থতার মধ্যে আমাদের এরকম সময় বের করে দিলেন, তার জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট আছে। গিফট হ্যাম্পারটা আগে দিয়ে দিই। মানে উনি সত্যি অনেকটাই অসুস্থ ছিলেন, বাট তাও উনি আমাদেরকে এতটা যে সময় দিয়েছেন। আমরা এই ওনার থেকে একটা ইন্টারভিউ দিতে এলে এত গিফট হয় আমি জানতাম না। শুরু করি। হ্যাঁ, সো চলো শুরু করছি প্রথম সেগমেন্ট। প্রথম প্রশ্ন আমি করছি। আচ্ছা দাদা, আপনি আপনার পলিটিক্যাল জার্নি কিভাবে শুরু করেছিলেন? শুরুটা আমরা জানতে চাই যে স্টার্ট মানে ভাবলেন কি করে যে আমি পলিটিশিয়ান হব বা পলিটিক্সে যাব? অ্যাকচুয়ালি আমি 16 বছর বয়সে হায়ার সেকেন্ডারি পাস করেছিলাম। মানে আমি যে মন্টেসরিতে পড়তাম সেটায় 3 বার আমি ডবল প্রমোশন পেয়েছিলাম। সবেতেই 100 এবং বাড়ির লোকেরা ঠাট্টা করে বলতো সব 0 পেয়েছিস, কোনো নম্বর পাসনি। তো ফলে আমি পাস করে সেন্ট জেভিয়ার্সে ভর্তি হই। এই সময় বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে। তখন বাড়ির লোকেরা ঠিক করে যে ভবানীপুর থেকে সেন্ট জেভিয়ার্স বাড়ির গাড়ি ছাড়া এটা ঠিক হবে না, ওই পার্ক স্ট্রিটের তার ভালো মন্দ ইত্যাদি ইত্যাদি। তখন জোর করে আমায় সেন্ট জেভিয়ার্স থেকে 1 মাস বাদে ক্লাস ছাড়িয়ে আশুতোষ কলেজে এসে কেমিস্ট্রি অনার্সে ভর্তি করায়। এই আশুতোষ কলেজে আমি ছাত্র পরিষদে যোগ দিই। তখন সকালে মমতা বন্দ্যোপাধ্যায় পড়তেন, দুপুরে পার্থ চট্টোপাধ্যায়, আমি নির্বেদ রায়, যদিও পার্থ আমার থেকে সিনিয়র ছিল, আর রাত্রিবেলাও সন্ধ্যাবেলা তখন বিকাশ ভট্টাচার্যরা বেরিয়ে যাচ্ছে। আমার দাদারা বিকাশ ভট্টাচার্যের সঙ্গে পড়তেন। বিকাশ ভট্টাচার্যরা আমাদের থেকে ঠিক একটা জেনারেশন গ্যাপ। আচ্ছা, তো এইভাবে পলিটিক্সে ঢুকেন। তখন একদম তুফান চলছে, 72 সাল, হ্যাঁ, চারিদিকে ছাত্র পরিষদ। এইভাবেই জবরদস্তি টেনে নিয়ে ঢুকে পড়লাম, নিয়ে তারপর থেকে চলছে। সো নেক্সট প্রশ্ন, সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে অনেক ফানি মিম হয়, সেগুলো কি আপনার দেখা হয়? না, অ্যাকচুয়ালি আমি দেখি না, তবে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। বাঁকুড়া থেকে একটা গ্রুপ এসেছিল ছেলেদের। আচ্ছা, তারা আমায় এসে বললো চাকরি দেবেন। আমি বললাম এই মুহূর্তে তো নেই। তোমরা তাহলে কিছু টাকা দিন। কেন? বললো আপনাকে নিয়ে ট্রোল করবো।
আমি বলবো আমায় নিয়ে ট্রোল করবে, আমায় নিয়ে মিম করবে, আমি টাকা দেবো? বললো হ্যাঁ, তার থেকে যে রোজগারটা হবে তাতে আমাদের সংসারটা চলবে। তারা বাঁকুড়া ট্রোল কি ট্রোল বলে নাম দিয়ে মানে বেশ পপুলার হয়েছিল তাদের খুব। মানে আপনাকেই ট্রোল করবে, আপনিই টাকা দেবেন। টাকা দেবেন না এবং আপনি সেটাকে সায় দেবেন এবং আমরা যা ইচ্ছে তাই করবো, আপনি কিছু রাগ করবেন না, কারণ সবই তো অভিনয়। এই করতে করতে ট্রোল মিম যেহেতু ওরা করতে শুরু করলো, ওদের দেখে এখন সবাই শুরু করে দিল। তবে আমি একটা দেখেছি যে নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো এখন ধরো আমায় নিয়ে একটা ভীষণ নোংরা পাবলিসিটি করছে নেগেটিভ, কিন্তু দেখা যাচ্ছে জনগণের কাছে যখন আমি যাচ্ছি, জনগণ হাসতে হাসতে আমায় জড়িয়ে দিয়ে বলছে আবার বেরিয়েছে তোমায় নিয়ে। মানে পাবলিক এটাকে একটা মজা হিসেবে নিয়েছে। অর্থাৎ আমি যদি খারাপ না হই তাহলে 1 লক্ষ মিম করো আমায় খারাপ দাগ লাগানো যায়। আমার ব্র্যান্ডটা মদন মিত্র, ব্র্যান্ড খারাপ হতে পারে এটা মানুষ বিশ্বাস করে না। ওকে, সো নেক্সট প্রশ্ন। আচ্ছা, মদন মিত্রের তো অনেক মেয়ে ফ্যান আছে, এবার মদন মিত্রের মেয়ে ফ্যানরা সামনেও একজন টিভিতে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এবার মদন মিত্রের মেয়ে ফ্যানরা তো অনেক সময় তার গার্লফ্রেন্ডে রূপান্তরিত হয়, তো বউকে কি ভয় লাগে না? বউকে কি ভয় পান না আপনি? বয়ফ্রেন্ডে তো বউ লাগে না। হ্যাঁ, বয়ফ্রেন্ডের আগে না, তাহলে তাহলে গার্লফ্রেন্ডে লাগবে কেন? সবই তো ফ্রেন্ড, কেউ তো বউ নয়। তো বউ এটা জানে, যার জন্য বউ একবার এটা, আজ অব্দি আমার বউকে কেউ কোনোদিন দেখেনি। একবার রচনা জোর করে ওকে দিদি নাম্বার 1-এ নিয়ে গেছিল, সেখানে আমার বউ বলেছিল যখন তাকে প্রশ্ন করা হয়েছিল, এই যে এত মহিলা, সকাল ডান দিকে বাঁ দিকে মহিলা, আর ঘটনা চক্রে আমার পড়েও যায় মহিলা, কেউ কাজে কমে এসছে, কিছু এসছে, যাই হোক মহিলাই আসে। তো বলেছিল লাটাই আমার হাতে, কিছু অসুবিধা মানে ঘুরে ঘুরে ঘরেই আসবে, সো চাপ নেই। সুবে কা সুরজ আগার শাম কো ঘর ঢালতে হ্যায় তো কসুর ক্যা হ্যায়। ওকে, নেক্সট প্রশ্ন। মদন মিত্র কি কখনো বুড়ো হবেন না? মানে এই যে গ্লো, আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, এখন আমরা সামনে থেকে আমরা বুঝতে পারছি কিরকম গ্লো। এই গ্লোর রহস্যটা কি? কি জানি, আমি তো দাড়িও কামাইনি। মানে আজকে সকালবেলা এমন হয়েছে, আমার সকালবেলা 2জন আদালতের খুব সিনিয়র লোকেদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল। তা আমি আজকে সকাল 7:30 অব্দি চেষ্টা করেছি ঘুমোবার, মানে কাল রাতে ঘুমোইনি। 6টায় ঘুমের ওষুধ খেয়েছি, তো তারপরেও ঘুম আসেনি। 8:30টায় ঘুম এসছে, আর 10:30টায় বলছে লোক এসে গেছে, সেই উচ্চ পদস্থ লোক। বলে ওই অবস্থায় ধরপড় করে উঠে আমি করে তক্ষুনি বলছে বিধানসভায় মিটিং আছে। ফলে আমি জাস্ট 1 গ্লাস জল খেয়ে, আমি দক্ষিণেশ্বরে মায়ের বাড়ির পাশেই থাকি, মাকে প্রণাম করে বেরিয়ে পড়েছি। তো ফলে গ্লো করা বা এর মধ্যে অ্যাকচুয়ালি এটা আমি বুঝি যে এখন আর গ্লো করে কি হবে। না সেটা ঠিক আছে, দেখো একটা কথা বলি, মানুষকে তুমি যদি আনন্দ দিতে পারো, সেই আনন্দটা যদি নির্মল আনন্দ হয়, নির্মল আনন্দ অর্থাৎ হচ্ছে যে আমায় নিয়ে আনন্দ পাচ্ছে বা আমি যাকে নিয়ে আনন্দ পাচ্ছি, কারোর যদি কোনো ক্ষতি না হয়, তাহলে সেই আনন্দে অসুবিধা কি আছে? আর কৃষ্ণের এত ফ্যান থাকতে পারে, আমার থাকলে অসুবিধা কি? আচ্ছা, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, মদন মিত্র যদি পলিটিশিয়ান না হতেন তাহলে উনি কি হতেন? তাহলে বাজার খুব খারাপ হয়ে যেত। কারণ অ্যাট্রাকশনের মেন কারণটাই কিন্তু এই যে স্ন্যাচ করা, টু ড্র দ্য অ্যাটেনশন, এটা জায়গাটা হচ্ছে পলিটিক্স। কারণ সিনেমা আর্টিস্টের একটা জায়গা আছে, স্টুডিও ফ্লোর, ফুটবলার তার মাঠ, কিন্তু পলিটিশিয়ানের কোনো জায়গা নেই। কাশ্মীর থেকে কন্যাকুমারী হচ্ছে তোর জায়গা, সারা পৃথিবী জুড়ে জায়গা, এমনকি চন্দ্রযানেও চাঁদ পর্যন্ত তার পলিটিশিয়ানদের জায়গা। ফলে স্বর্গ মর্ত পাতালে আমরা আছি। ওকে, এবার যাবো নেক্সট সেগমেন্টে, র্যাপিড ফায়ার, যেখানে আপনাকে 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিতে হবে যেটা আপনার মাথায় আসবে। ঠিক আছে, খুব ফান একটা সেশন। তো শুরু করি। তো প্রথম প্রশ্ন আমি করছি। ওকে, আচ্ছা, আপনাকে কয়েকটা মুভির নাম বলবো, কয়েকটা সিনেমার নাম। এবার ওই সিনেমাগুলোতে যদি আপনি হিরো হতেন তাহলে আপনি হিরোইন হিসেবে কাকে বেছে নিতেন? সেটা যে কেউ হতে পারে, টলিউডের হতে পারে, বলিউডের হতে পারে, পলিটিক্সের কেউ হতে পারে, সেটা আপনার কেউ মতো হতে পারে, করে। আপনার যা। আচ্ছা, প্রথম সিনেমা আই লাভ ইউ, সেটা হিরো, আপনি হিরোইন হিসেবে কাকে নিতেন? আই লাভ ইউ হিরো হিসেবে আর হিরোইন হিসেবে? আপনি হিরো। আপনি হিরো মানে হিন্দি বাংলা সব মিলিয়ে? সব আপনার যাকে ইচ্ছে। হিন্দি হলে রবীনা ট্যান্ডন, ওকে, ওয়াও। আর বাংলা হলে মধুমিতা। বাহ, মধুমিতা। রবীনা ট্যান্ডন কি ফেভারিট? খুব ফেভারিট। দেখা হয়েছে কোনোদিন? হ্যাঁ, অনেকবার, অনেক প্রোগ্রাম। বলেছেন যে আপনি ভীষণ জানে, খুব ফ্যানে, এবং সবাইকে আলাপও করিয়ে দেয় আমার ফ্যান। সোনাক্ষীরও আমি খুব ফ্যান। ওয়াও। সোনাক্ষী বেচারি একবার প্রোগ্রাম করতে এসে সল্টলেকে মই দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওকে আমরা 4 তলার উপরে তুলে দিয়েছিলাম। 3 ঘন্টা ওই একটা বাস্কেটের মধ্যে বসেছিল, মশা টোসা মেরে খেয়ে। ওই অক্ষয় কুমার আসবে, ওকে তুলে নেবে ঘোড়ার উপরে। অক্ষয় ঘোড়া আর কিছুতেই রেডি হচ্ছে না। ওকে, নেক্সট সিনেমার নাম হচ্ছে তুমি যে আমার। এটা নিঃসন্দেহে মানে একটা ভালো নাম হতে পারে। মানে এখন তো আর তাকে পাওয়া যাবে না, যদি পেতাম তাহলে তাকেই চাইতাম। তার নাম সুচিত্রা সেন। ওয়াও। বাহ। আচ্ছা, আর next. থার্ড হচ্ছে সিনেমার নাম এমএলএ ফাটাকৃষ্ট। তো
অনেকগুলোই পাওয়া যায় এখন। আমি যে কোনো এই তোমার আখড়ায় গিয়ে খোঁজ খবর করলেই অনেক মেয়ে পাওয়া যাবে, এটা একটা যে কোনো নিয়ে নিতাম। কারণ ফাটাকেষ্ট নিশ্চয়ই রবীন্দ্রনাথের কবিতা পড়া প্রেমিকা হবে না, ফাটাফাটি প্রেমিকা হতে পারে। আমি ফাটাকেষ্ট করবো। হ্যাঁ। আচ্ছা, নেক্সট হচ্ছে কিছু ওয়ার্ড বলবো আমি, একটা ওয়ার্ড বলবো, সেই ওয়ার্ডটা শুনে আপনার কার কথা মাথায় আসছে, যে কোনো একজনের নাম নিতে হবে, ঠিক আছে? যে কেউ হতে পারে, আপনার পছন্দের হতে পারে, পলিটিক্স থেকে হতে পারে, বলিউড টলিউড, যেখান থেকে খুশি হতে পারে, ঠিক আছে? সো প্রথমটা হচ্ছে বাঘের বাচ্চা। আমি নিজেকেও বলতে পারেন, বাই দ্য ওয়ে। বাঘের বাচ্চা, হ্যাঁ। অ্যাকচুয়ালি বাঘের বাচ্চার ব্যাপারে আমি কারোর নামই বলবো না, কারণ এই কারণে আগে আমি জিজ্ঞেস করবো যে বাঘ মানে তার বাঘিনী কি বনে গিয়েছিল না বাঘটা তার বাড়িতে এসেছিল, এইটা আমায় ক্লিয়ার করে দিলে আমি সেটা তো বাঘের বাচ্চা। আমরাও ভাবিনি তো বিষয়টা। হ্যাঁ, মানে বাঘের বাচ্চা তো একটা নাজারি বাঘ তার বাবা হতে হবে, তো বাঘ কি বাড়িতে এসেছিল, অ্যালাউ করেছিল পুলিশ, এইটা আমার মাথায় আছে। মানে এটা সাহসী হ্যাঁ হ্যাঁ, তা ঠিক আছে, সাহসী অনেক ভালো ভালো আর্টিস্ট আছে, তবে আমার সব থেকে ফেভারিট আর্টিস্ট হচ্ছে অমিতাভ বচ্চন। বাঘের বাচ্চা, নো ওয়ে, কোনো জায়গা নেই। আর অভিনেতা হিসেবে আমি খুব পছন্দ করি রাজেশ খান্না। নেক্সট হচ্ছে কলির কেষ্ট। কলির ক্ষেত্রে স্বয়ং কৃষ্ণ বসে আছে, তাকে ছাড়া আর কোথায় যাবো? অবশ্যই। রাধাও কৃষ্ণের, চন্দ্রাবলীও কৃষ্ণের। আর তারপর যাবার সময় মুখটুক মুছে নিয়ে যায়, এবার রাধা বলে তোমার দিকে তাকাবোই না, তখন কৃষ্ণ বলে না তাকালে তোকে কানা বলবে। রাধা রেগে বলছে আমার কানাই ভালো, কৃষ্ণ বলছে তাহলে তো গোল মিটেই গেল, আমিই তো কানাই। ওকে, স্যার নেক্সট যদি বলতে হয় ধূর্ত শেয়াল, চালাক। এটা পলিটিক্স ছাড়া আর কোথাও পাবে না। এক্স্যাক্টলি, নাম একজন। নামটা বলা মুশকিল, কিন্তু এটা পলিটিক্সে অফুরন্ত, মানে যেখানে সেখানে হাত দিলেই তুমি ধূর্ত শেয়াল পেয়ে যাবে। এই ঠিক। ধূর্ত শেয়াল তুমি পলিটিক্স ছাড়া এত বেশি কোথাও পাবে না। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে আপনার ফেভারিট খাবার কি, ফেভারিট ফুড? আমি ড্রাই খেতে খুব ভালোবাসি। আমি ড্রাইয়ের মধ্যে যেমন ধরো রোল, মানে যেগুলো হাতে নোংরা টোংরা লাগে না সেগুলোই আমি খুব পছন্দ করি। রোল ভালোবাসি, তার সঙ্গে ব্ল্যাক কফি বাহ। বা ক্যাপাচিনো, বেস্ট খাবার। আমি এই ভাত ডাল তরকারি মাছ মাংস এইসব একদম অপছন্দ করি। ওকে, নেক্সট হচ্ছে আপনার টলিউডের সব থেকে পছন্দের নায়িকাকে এই মুহূর্তে? এই মুহূর্তে ভাবতে হচ্ছে। এই মুহূর্তে টলিউডে সব থেকে পছন্দের নায়িকা সায়ন্তিকা। পছন্দের নায়ক? এই মুহূর্তে সেই অর্থে কোনো নায়ককে আমি পাই না, না। আপনিও কিন্তু নায়কের ভূমিকা পালন করেছেন, অবশ্যই। সিনেমা করেছেন, আপনি তো- নিজেও বলতে পারেন। আমি এইটুকুনি বলতে পারি যে আমি যদি সেলুলয়েডের জগতে যেতাম তাহলে বোঝবার চেষ্টা করতাম যে যেমন নায়ক বলতে এখনো উত্তম কুমার ছাড়া কোনো নাম মনে আসে না। উনি তো এটা ঠিক, সর্বসেরা। একদম evergreen। উত্তম কুমার, এখন দেব বাইরা নাম করেছে, এ করেছে, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি দেবেরা না রোমান্টিক, না ফাইটার, না অক্ষয় কুমার। উত্তম কুমার কিন্তু জীবনে কোথাও মারামারি করেনি, কোনো সিনেমার মারামারি নেই। এমনকি আমি রোজ রাত্রে সিনেমা দেখি পুরোনো বইগুলো, সেখানে কোনো অশ্লীল ছবিও নেই। খুব মানে রেয়ার একটা দুটো হয়তো একটু অবসিন সিন আছে, বাদ বাকি গোটাটাই কিন্তু এভারগ্রিন হিরো, মহানায়ক একদম। মহানায়ক নিঃসন্দেহে। এমনি এমনি বলেন না ওনাকে মনে। আচ্ছা, আপনার পছন্দের সিনেমা, সেটা টলিউড হতে পারে, বলিউড হতে পারে, হলিউড হতে যেটা পারে। আপনি হিরো হতে চান, মানে আপনি ওইটার ফেলুদা যেহেতু এখন অনেকেই করে ফেলেছে, 30টা হয়ে গেছে, হ্যাঁ, তা আমি বলছি আমাদের নিয়ে কেউ ট্রাই করছে না কেন? আর যারা বলতে পারে যে যত কাণ্ড কাঠমান্ডুতে কিসা কুৎসিকা বা কি যা এই ধরনের, আমাদেরও জটায়ু আছে, কোনো অসুবিধা নেই, ফেলুদাও করতে পারি, আর না হলে ব্যোমকেশ। আচ্ছা, আপনাকে তিনটে, মানে আপনাকে ফ্রেন্ডস, ডেট বা ম্যারি চুজ করতে হবে। মানে একজনকে আপনি বন্ধু বানাবেন, একজনকে আপনি বিয়ে করবেন এবং একজনকে আপনি ডেটে নিয়ে যাবেন, ঠিক আছে? Okay. তিনজনের নাম বলছি আমি, হ্যাঁ, choose করতে রচনা হবে ব্যানার্জি, মিমি চক্রবর্তী আর নুসরাত জাহান। না, আমি ফ্রেন্ড বানাতে পারি আমি নুসরাতকে। ওকে। ডেটে আমি বউকে ছাড়া কাউকে যেতে পারবো না, এই জায়গাটা আমার একটু গন্ডগোল আছে। বউ বলেছে ডেট ছাড়া সব কিছুতে যাও। ফ্রেন্ড অব্দি ঠিক আছে, তার ফ্রেন্ড বেশি না। ফ্রেন্ড কেন, আরো অনেক কিছুতে ঠিক আছে, কিন্তু ডেটটা করো না, আচ্ছা, ধরুন আপনার বিয়ে হয়নি এখনো, তাহলে আপনি কেলেঙ্কারি, বিয়ে কাকে করতেন? তাহলে কেলেঙ্কারি হতো, তাহলে কেলেঙ্কারি হতো এবং অনেকগুলো বিয়ে ভেঙে যেত। যেদিন বিয়ের লগ্নে একটা মারামারি হতো, বোমাবাজি হতো, প্রচুর বোমাবাজি হতো, প্রচুর ছেলেপুলে ভিড় হতো এবং অনেকে অনেককে নিয়ে টানাটানি করতো, এ বলতো এ আমার নায়িকা, ও বলতো ও আমার নায়িকা। কারণ অনেকের নায়িকাই দেখতো যে বিয়ের পিড়িতে চলে এসছে। আমার কিন্তু এটা দেখতে ইচ্ছে করে, যদি আমি তাড়াতাড়ি বিয়ে না করতাম, এই সময় বিয়ে করতাম, কি হতো জিনিসটা। সত্যি কথা। আচ্ছা, ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। আর যদি তুমি নন ভেজ ডেট বলতে পারো, বাংলায় ভেজ ডেট বললে আমি মধুমিতার সঙ্গে যেতে পারি। ওকে। ভেজ ডেট,
ওকে, বেস্ট ডেট। ওকে, নেক্সট হচ্ছে একদিনের জন্য যদি আপনাকে বা এক মাসের জন্য আপনাকে দেশের প্রধানমন্ত্রী করা হলো, আপনি দেশের এই চেঞ্জেসটা যদি আপনার ক্ষমতায় থাকতে এই চেঞ্জেসটা করতে চান বা এই জিনিসটা আপনি দেখতে চান, সেটা কি হতো? সেটা প্রথম হচ্ছে আমি বেকারি দূর করতাম ওয়াও। একদম। এর আগে আর পরে কোনো কিচ্ছু নেই। বিজলি, সড়ক, পানি এটা তো দরকার, কিন্তু বেকারি আর দারিদ্র এই দুটো পরস্পরের সঙ্গে যুক্ত। আর আমি এইটা করতাম, যেটুকুন পারতাম সেটুকুন বলতাম, মিথ্যে কথা বলতাম না। এখন মানুষকে যদি বলে দেওয়া যায় তোমাকে কেউ কিচ্ছু বলবে না, কেউ জানতে পারবে না, তুমি যদি চাও নোটায় ভোট দাও, তোমার কাউকে ভোট দিতে হবে না, তাহলে দেখা যাবে নোটা সব থেকে বেশি ভোট পেয়েছে। মানে আমি কাউকে চাই না। মানুষ পলিটিক্সের উপরে মানুষের ঘেন্না এসে গেছে। এখনো মমতা ব্যানার্জির মতো একজনই লিডার রয়েছে যার উপরে মানুষের এখনো আস্থা রয়েছে, বাট আদারওয়াইজ মানুষ আর পলিটিক্স সম্বন্ধে আচ্ছা, সেম জিনিসটা যদি আপনি একদিনের জন্য মুখ্যমন্ত্রী হতেন, তাহলে রাজ্যের যদি কিছু চেঞ্জেস করতে হতো, তাহলে সেটা কি হতো আপনার যদি ক্ষমতায় থাকতো? এখানেও সেই একই ব্যাপারই, বেকারিত্ব। এবং সবার আগে আমি চেষ্টা করতাম পশ্চিমবঙ্গে মেয়েদের রোজগারের জন্য বন্দোবস্ত করার কি ব্যবস্থা করা যায়, সেইটা একটা ভীষণভাবে চেষ্টা করতাম। আর পশ্চিমবঙ্গ থেকে যাতে বাইরে পড়তে না যায়, তার জন্য পশ্চিমবাংলার এডুকেশনটা আমি ঢেলে সাজাতাম। নেক্সট, অ্যাজ এ দর্শক আমি জানতে চাই, মানে আপনি তো একটা পার্টিকুলার পলিটিক্যাল নেতা, বাকি যে পলিটিক্যাল পার্টি আছে তাদের সাথে আপনাদের সম্পর্ক কেমন হয়? আমরা অ্যাজ এ দর্শক হিসেবে জানতে চাই যে আমরা যেমন দেখি এই কাদা ছোড়াছুড়ি হচ্ছে অন ক্যামেরা, পার্সোনালি কি আপনাদের সম্পর্কটা ওরমই? না, অন ক্যামেরাটায় ওই কাদা ছোড়াছড়িটা অন ক্যামেরা হয়, আর যেই বিরতি হয় সঙ্গে সঙ্গে এই পকেট থেকে সিগারেট বার করে ও খায়, তখন ফুল অ্যাডজাস্টমেন্ট। সেই চেহারাটা যদি দেখিয়ে দেওয়া যেত পাবলিককে, এই পাবলিক তোমরা কত বোকা, পলিটিশিয়ানরা কিরম বোকা বানাচ্ছে, পাবলিক উত্তেজিত দিয়েছে, খুব দিয়েছে, জোর দিয়েছে, আর ঝেড়েছে, কেউ কিচ্ছু জানেনি। শুধু টিআরপি পাওয়ার জন্যে চ্যানেলও দৌড়চ্ছে, ওরাও দৌড়চ্ছে, টেলিভিশন রেটেড পয়েন্ট, কে কি পেলো। তারপরে কোথাও কোনো ঝগড়াঝাটি নেই। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি বাঁচলে বাপের নাম, সব নিজেকে বাঁচাবার চেষ্টা করছে। পলিটিক্স মানে এখন হচ্ছে আগে নিজের আখের গোছাও, তারপর অন্যের কথা ভাবো। মানে মানুষ, এবং আমিও সেই পলিটিক্সের মধ্যেই আছি। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট দেখুন, আপনাকে হিরো হিসেবে আমরা খুব দেখতে চাই, তাই জন্য অনেকগুলো এরকম প্রশ্ন করছি। আপনি যদি হিরো হিসেবে মানে কোনো সিনেমা করেন, টলিউডে বাংলা একটা সিনেমা টলিউডে, করবেন, তাহলে আপনি কোন ধরনের সিনেমা করতে চাইবেন? অ্যাকশন, কমেডি নাকি রোমান্টিক? অ্যাকশন। অ্যাকশন। এবং আমি ভিলেনের পার্ট করতে চাই, হিরো চাই না। ভিলেন? একদম ভিলেন, মানে সমস্ত ক্রাইম করব, লোকে জানবে আমি নেতা, একদম লাস্ট দেখা যাবে যে আমি ছিলাম ভিলেন। লোককে ধোঁকা বানাবার জন্য সব থেকে বড় বইটা আমি করতে চাই। থাকবো হিরোর পার্টে, করবো ভিলেনের কাজ। টুইস্ট, লাস্টে গিয়ে আমরা ভিলেন। দেখার জন্য এখনই ওয়েট করছি, মানে মনে হচ্ছে এটা হোক, সত্যি এরকম একটা সিনেমা হোক। ইন্টারেস্টিং হবে। ওকে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, আপনার যদি কোনো বায়োপিক হয়, মানে আপনাকে নিয়েই কোনো মুভি তৈরি হলো, আপনার পুরো লাইফ স্টোরি নিয়ে, তাহলে সেটার হিরো হিসেবে আপনি কাকে দেখতে চান? শাশ্বত করবে বলে রাজি আছে, মানে এটা আসছে? কথা হচ্ছে শাশ্বত রাজি আছে। তার পরের ফেজটা পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে কথা হয়েছে, দু একজন প্রডিউসার কথা বলার পরে। তারপর তো সব এই করোনা মরোনা হেন তেন ইলেকশন এইসব নিয়ে ঝামেলা কেটে গেল। তবে বায়োপিকে একটা সম্ভাবনা আছে। অ্যান্ড সেশনটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, খুব ফানিভাবে অ্যান্সারও পেলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরনিন্দা পরচর্চা থেকে বাইরে থাকুন, আর চেষ্টা করুন যতটা পারেন মানুষকে সহযোগিতা করতে। একটা কথা মনে রাখবেন, আপনার কাছে যখন কেউ আসে, আপনাকে তার থেকে সুপারলেটিভ কম্পারেটিভ এরকম ভেবেই সে আসে। সে মনে করে যে আপনার কাছে এলে তার প্রবলেমটা সলভ হবে, ফলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে কাজ সবসময় করতে হবে বা করতে পারা যাবে এটা ব্যাপার নয়, কিন্তু ব্যবহারটা ঠিক রাখুন। মনে রাখবেন, ব্যবহারটাই মানুষের পরিচয়। আচ্ছা, আমাদের সাথে ইন্টারভিউটি দিয়ে কেমন লাগলো আপনার? আপনার যে ডায়লগটা ফেমাস, আমি সেটা শুনতে চাই। ও লাভলি। দেখো, ইন্টারভিউটা দিয়ে আমি এটুকুনি বলতে পারি যে তোমরা খুবই চালাক। 15 মিনিট বলে প্রায় 40 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তো তোমরা ভালো করে করো, আমি চাই থ্যাংক ইউ। যত পারো আর যত বেশি মানুষের কাছে খবর পৌঁছবে, এবং চেষ্টা করবে পজিটিভ কাজ করার। অবশ্যই। ধরো তুমি 10 টাকা রোজগার করলে 2 টাকা দিয়েও বেকার ছেলে মেয়েদের কাজ দেওয়া, সাহায্য করা, 6 মাসের সার্টিফিকেট কোর্স করা তোমাদের কাছে শেখানো, যাতে তোমাদের থেকে শিখে আরো অন্য জায়গায় কাজ করতে পারে। এক কথায় বলতে গেলে, নিঃসন্দেহে বলতে হয়, অফিসের বৈঠকখানায় আড্ডাখানায় এতক্ষণ থেকে আমার এটাই মনে এলো, ও লাভলি। এটাই শোনার জন্য ওয়েট করছিলাম, ও লাভলি। তো আমাদের ইন্টারভিউটা ও লাভলি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে দেখা করে, আপনার সাথে কথা বলে, আড্ডা দিয়ে স্পেশালি ভীষণ ভালো লাগলো। ভালো থাকবেন আপনার। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সুযোগ দেওয়ার জন্য, আমাকে বেছে নেওয়ার জন্য। আই অলসো থ্যাংক ইউ। আপনি আমাদের সময় দিয়েছেন, এর জন্য আমরা খুব লাকি।
টাটা, টেক কেয়ার। আর কেমন লাগলো ইন্টারভিউটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাও। অবশ্যই কমেন্ট করে জানাও।